চলতি মাসেই বিজেপির যে নির্বাচনী ইস্তেহার সংকল্পপত্র তা প্রকাশিত হতে চলেছে। তার আগে গতকাল থেকেই জেলায় জেলায় বিজেপির মতামত সংগ্রহ অভিযান শুরু হলো। বীরভূমের গনপুরে সভা করলেন শুভেন্দু অধিকারী। সেখানে ড্রপবক্স হাতে মতামত সংগ্রহ করলেন তিনি। পুরুলিয়া দুর্গাপুরও ড্রপবক্স হাতে পথে নামলো বিজেপি, জানিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে শাসক দল। রাজ্যের অন্তত হাজার মণ্ডলে এই বাক্স আজকে উদ্বোধন হয়েছে। বিভিন্ন বড় হাট গঞ্জ, বিভিন্ন দলীয় কার্যালয়, পাবলিক প্লেসে এবারে বিজেপি তার পার্টির কার্যকর্তাদের মধ্যে থেকে ইস্তাহার করবে না। বিজেপি সংকল্পপত্র কর্মসূচি করবে জনগণকে। তাদের বুথে বিএলও 2 পায় না লোক, তাদের আবার এত শখ হয় কিসের? ওদের যেসব সাজেশন বক্স হবে তাতে এই গোষ্ঠী ওর নামে, ওই গোষ্ঠী ওর নামে, যত উড়োচিটি ওগুলো সব ওখানে জমা পড়বে। যত আরএসএস বা পুরনোরা আছে তারা দেবে নতুনদের নামে, আর নতুনরা দেবে এদের নামে। ওদের ওখানে গোষ্ঠী কোন্দলের খেউড়ের বাক্স হবে ওদের এই বক্স। এবার হুমায়ুন কবিরের প্রস্তাবিত বাবরি মসজিদ ধ্বংসের হুমকি বিশ্ব হিন্দু রক্ষা পরিষদের। এটা উত্তরপ্রদেশ নয়, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ। পাল্টা হুঙ্কার হুমায়ুন কবিরের। রেজিনগরে হুমায়ুনের প্রস্তাবিত বাবরি মসজিদের বিরুদ্ধে লখনৌয়ে পোস্টার, আমরা আসবো আবার বাবরি মসজিদ ধ্বংস করব, হুমকি পোস্টার পড়েছে লখনৌতে। 11ই ফেব্রুয়ারি শিলান্যাসের দিনই মুর্শিদাবাদ চলো ডাক বিশ্ব হিন্দু রক্ষা পরিষদের। হিম্মত থাকলে মুর্শিদাবাদে আসুন, পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন আবার ভরতপুরের বিধায়ক। बाबरी मस्जिद अयोध्या में बनाने के लिए सनातन धर्म के लोगों ने कितनी कुर्बानी झेली, कितने लोगों की हत्या हुई, आप सभी लोगों ने देखा। और बाबर जो आक्रमणकारी था उसकी यह देन थी। आज उसी के नाम पर पश्चिम बंगाल के मुर्शिदाबाद में तृणमूल कांग्रेस का एक विधायक हुमायूं कबीर, जो फिर से 11 तारीख को उसने नींव रखने की बात किया है। मैं आप सभी लोगों से निवेदन करता हूं कि जितने सनातनी भाई हैं देश में, आज वहां पर हम सभी लोग तैयारी कर लें कि हम लोग 10 तारीख को निकलें और वहां 11 तारीख को सुबह उसका प्रदर्शन करें। और साथ में अगर स्थिति अगर वो आएगी तो हम लोग कब्र भी खोदने का काम करेंगे हुमायूं कबीर की। और सबसे बड़ी चीज ये है कि वहां के मुख्यमंत्री जो हिंदुओं की विरोधी सरकार चल रही है उसको भी उखाड़ फेंकना है। এটা অযোধ্যা না, উত্তরপ্রদেশও না, ভারতবর্ষের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ। আর সেই পশ্চিমবঙ্গের 29টা জেলার মধ্যে একটা জেলা, তার নাম মুর্শিদাবাদ। একসময় এই মুর্শিদাবাদ থেকে বাংলা, বিহার, উড়িষ্যা পরিচালনা হয়েছে। আমরা সেই পুরনো ইতিহাস, পুরনো ঐতিহ্য মুর্শিদাবাদের আবার ফিরে আনতে চলেছি। এবং এই মুর্শিদাবাদে আমরা কোনো কাউকে কোনো অশালীন কথাবার্তা বলতে বা কোনো ধর্ম অবলম্বী মানুষকে কোনো কটু কথা বলতে রাজি নই। কিন্তু আমাদের মসজিদ করার অধিকার রয়েছে, সাংবিধানিক অধিকার। সেখানে আমি মসজিদ করছি। সেই মসজিদের নাম বাবরি রাখবো না হুমায়ুন রাখবো না শাহজাহান রাখবো না কি রাখবো, সেটা সম্পূর্ণ আমার অধিকারের মধ্যে পড়ে। এত যদি আস্ফালন, তাহলে 10 তারিখ 11 তারিখ যেদিন খুশি বাবরি মসজিদ যেখানে হচ্ছে সেখানে এসে দেখাক কতটা হিম্মত আছে, কত মায়ের দুধ দিয়ে ভাত খেয়েছে। হুমায়ুন কবির দাঁড়িয়ে থেকে তার মোকাবেলা করবে। ফের আক্রান্ত পুলিশ, এবার উত্তর 24 পরগনার হাড়োয়া। গোপালপুর আউটপোস্টের ওসি শঙ্কর ঘোষকে মারধরের অভিযোগ। মত্ত অবস্থায় ওসিকে মারধরের অভিযোগ। গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যেই 5 জনকে। হাড়োয়ায় পুলিশের ওপর হামলার অভিযোগ কয়েকজন মত্ত ব্যক্তির বিরুদ্ধে। হাড়োয়া থানার গোপালপুর আউটপোস্টের ওসি শঙ্কর ঘোষকে মারধর করা হয় বলে অভিযোগ। তার মাথা এবং হাতে গুরুতর আঘাত লেগেছে। সেই ঘটনায় এবার গ্রেপ্তার 5 জন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।